জাহান্নাম থেকে বাঁচার জন্য 5 ওয়াক্ত নামাজের পরে এই দোয়াটা বেশি বেশি আপনারা করবেন। আল্লাহুম্মা আজিরনা মিনান নার। সবাই বলেন আল্লাহুম্মা আজিরনা মিনান নার। আর যদি নিজের জন্য শুধু একার জন্য পড়েন আল্লাহুম্মা আজিরনি মিনান নার। তো সব সময় আপনারা 5 ওয়াক্ত নামাজের পরে এই আমলটি করবেন, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। সবাই পড়েন আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। এই আমলটা বেশি বেশি আপনারা করবেন। আবার নামাজ না পড়ে খালি যদি আমল করেন সম্ভব? এখন যে যদি বলেন এরকম যে হুজুর বইলে গেছে খালি আমল করতে আল্লাহুম্মা আজিরনা মিনান নার, যে আল্লাহ জাহান্নাম থেকে আমাদেরকে বাঁচাও, তাহলে নামাজটা বাদ দিয়ে খালি এই দোয়াই করবেন নাকি? নামাজ পড়া লাগবে কি লাগবে না? নামাজ পড়ে আল্লাহর হুকুম আকাম মেনে তারপরে এই আমল করা লাগবে, এই দোয়া ফরিয়াদ আল্লাহকে জানানো লাগবে। এখন যদি কেউ বলে নামাজ দরকার নাই, খালি আমলই করব, নামাজ কালাম দরকার নাই, কালামা পড়ছি, একদিন আল্লাহ জান্নাতে নেবেই নেবে, এরকম যদি হয়, যে এবার হাদিসও বলে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ দাখালাল জান্নাহ। হাদিস বলে কালেমা একদিন পড়ছি মানে কোথায় যাবে? জান্নাতে যাবে। এইটা জানে না যে যা আগে যে পাপ করছেন আপনি, এগুলোর জন্য জাহান্নামে আগে জ্বালায়া পুরো আঙ্গার কইরা তারপরে যদি আল্লাহ চায় বান্দাকে মাফ করে জান্নাত দিতে পারে। তারপরে এত সোজা না, ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ সকলকে বোঝার তৌফিক দান করুক, আমিন বলেন।